ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আজকে আপনাদের কাছে রোজ ভ্যালি সম্পর্কিত বিশেষ টপিক নিয়ে এসেছি। মানে যে সমস্ত সমস্যাগুলো আপনাদের অ্যাপ্লিকেশনে হচ্ছে তার সমাধানগুলো আমি এই ভিডিওতে জানাবো। তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো বেশি দেরি না করে দেখুন, চালু করে যাক। দেখবেন বন্ধুরা, আজকে তারিখ হচ্ছে 17ই মে। এর আগে দেখবেন 15 তারিখ থেকে একটা রোজ ভ্যালি অ্যাপ্লিকেশনে একটা প্রবলেম আসছে। সেই প্রবলেমটা হচ্ছে, যদি আপনারা এক চান্সে সাবমিট করতে না পারেন, সেকেন্ড চান্সে যখন আপনারা ওটাকে সাবমিট করবেন, দেখবেন আপনারা সেকেন্ড চান্সে সাবমিট করলে কি হচ্ছে, আপনাদেরকে ইনভেস্টর অপশানে যেতে হচ্ছে, সেখানে সার্টিফিকেট নাম্বারটা লিখতে হচ্ছে, দিয়ে সার্টিফিকেট নাম্বারটা লেখার পরে শুধু ডকুমেন্ট আপলোড করতে হয়। ডকুমেন্টগুলো পরপর আপলোড করবেন, দিয়ে সাবমিট করে দেখবেন খুব ভালো করে দেখাবে যে আপনার সাকসেসফুলি হয়ে গেছে। তারপরেও দেখবেন আবার যে চেক করে ইনভেস্টর অপশানে দেখবেন সেই খালি আছে, মানে আবার আপনাকে বলতে রিসাবমিট করতে হবে। এই ঘটনাটাও ঘটছে, মানে আপনি ওটাকে রিসাবমিট অপশানে গিয়ে আবার ওটাকে সাবমিট করলে আবার সেটাই দেখাচ্ছে, মানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিচ্ছে না। তো এই প্রবলেমটা আসার মেন কারণ হচ্ছে বন্ধুরা, আগে দেখবেন কদিন আগে ঠিক এরকমই ঘটছিল যে যাই অ্যাপ্লিকেশন করছিলেন দেখবেন সবগুলো ইনকমপ্লিট দেখাচ্ছিল। তো এটা অটোমেটিক ঠিক হয়ে গেল। ঠিক সেরকমই এই জিনিসটাও অটোমেটিক ঠিক হয়ে যাবে। যদি বাই চান্স এটা অটোমেটিক ঠিক না হয়, তাছাড়াও আপনাকে কি করতে হবে, প্রতিদিন একবার করে ট্রাই করতে হবে। 3-4 বার 5 বার 10 বার ট্রাই করে লাভ নেই। একবার শুধু ইনভেস্টর অপশনে যাবেন, যে ওই সার্টিফিকেট নাম্বারটা দেবেন, ডকুমেন্ট আপলোড করবেন আর সাবমিট করে দেবেন। দেখবেন সাকসেসফুল তো দেখাবে, প্লাস এবার আরেকবার লাস্ট চেক করে দেখে নেবেন যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিল কি না। এরকমভাবে মোটামুটি 5-7 দিন করলে আশা করি এটা ঠিক হয়ে যাবে একদিন না একদিন। আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, আপনারা তো দেখেইছেন যে যেই আমানতকারী এখনো বেঁচে আছে তারা দেখবেন নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারছেন, ইনভেস্টর অপশানে যে অ্যাপ্লিকেশন করতে পারছেন, কিন্তু দেখবেন যে সমস্ত আমানতকারী মারা গেছে তারা দেখবেন নমিনি অ্যাপ্লিকেশন করছে। তো ভালো করে মনে রাখবেন, যদি আমানতকারী মারা যেয়ে থাকে তো অবশ্যই সেটা নমিনি অ্যাপ্লিকেশনে যে সেটা সাবমিট করবেন, নমিনি অপশানে। যদি দেখবেন যে আমানতকারী নমিনি দুজনই মারা গেছে, তো সেই অপশানটা আদার্স অপশান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু কখন কিভাবে কি টাকা দেবে, কিভাবে কি হিসেব হবে, সেই ব্যাপারে কেউই জানে না। মোটামুটি আপনাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশনটা করে রাখতে হবে। আপনাকে কি করতে হবে, আপনার কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনটা পুরোটা ঠিকভাবে একদম মোবাইল নাম্বার, নাম, ইমেল আইডি সমস্ত কিছু ঠিকঠাক, ব্যাংকের রেকর্ডটা, ব্যাংকের যে সমস্ত জিনিস চাওয়া হচ্ছে, ব্যাংকের নাম, আইএফএসসি কোড, এমআইসিআর কোড, চেক বই, তারপরে হচ্ছে যে আধার কার্ড, প্যান কার্ড, যে সমস্ত ডকুমেন্ট আছে সব কিছু ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশনটা করে সাবমিট করে রাখবেন। আর একটা কথা বন্ধুরা, দিনের বেলা অ্যাপ্লিকেশন করতে যাবেন না। দিনের বেলা অ্যাপ্লিকেশনটা করলেই প্রবলেমটা হচ্ছে। দিনের বেলা যখনই আপনার অ্যাপ্লিকেশনটা করতে যাচ্ছেন তখন দেখবেন ওইটা এক চান্সে সাবমিট হচ্ছে না, ওটা প্রবলেম আসছে, ওটা আটকে যাচ্ছে, ব্যাস তখনই প্রবলেমটা আসছে। দিনের বেলা অ্যাপ্লিকেশনটা করলে ওটা তো সাবমিট হচ্ছেই না দিনের বেলা, তখন আপনাকে কী করতে হচ্ছে, বাধ্য হয়ে সেটাকে আপনাকে আবার পরে বারবার সাবমিট করতে হচ্ছে। বারবার সাবমিট করলেও হচ্ছে না। আপনাকে দিনের বেলা নতুন অ্যাপ্লিকেশন করা চলবে না। আপনাকে নতুন অ্যাপ্লিকেশন ওই রাতের দিকে, রাত্রে 11টার পর কিংবা সকালবেলা ভোরের দিকে করতে হবে। তাহলে কি হবে, নতুন অ্যাপ্লিকেশন এক চান্সে সাবমিট হয়ে যাবে। আর যে সমস্ত সমস্যাগুলো যেগুলো বলছিলাম, যেগুলো দেখবেন বারবার সাবমিট করার ফলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেয় না, সেগুলো আপনাকে প্রতিদিন একবার করে ট্রাই করতে হবে। দেখবেন ওটা নিশ্চয়ই 2-5 দিনের মধ্যে ওটা হয়ে যাবে। এখন দেখবেন অ্যাপ্লিকেশনে প্রচুর ধরনের সমস্যা দেখা যাচ্ছে, মানে প্রথম থেকে এখন পর্যন্ত মোটামুটি 5-10টা সমস্যা এসেছিল, সব সমস্যাগুলোই ধীরে ধীরে সমাধান হয়ে যাচ্ছে। আশা করি এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, ওয়েট করতে হবে। ওয়েট করলেই সব ঠিক হয়ে যাবে। যদি তাও দেখবেন 5-7 দিন হচ্ছে না, তাও ওয়েট করবেন, ওয়েট করলেই হয়ে যাবে। এছাড়া আমি যেটা আপনাদেরকে একটা মেন ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি, এইটা হচ্ছে বন্ধুরা চেক বই সম্পর্কে। দেখবেন সবার শেষে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা জানাতে চলেছি বন্ধুরা। তো এই কথাটা ভালো করে শুনবেন। দেখবেন বেশিরভাগ মানুষরা দেখবেন রোজ ভ্যালিতে যখন টাকা রেখেছিল, তারা দেখবেন বেশিরভাগই গরিব মানুষ আছে। যারা বড় লোক আছে তাদের তো চেক বই আছে, কিন্তু যারা গরিব মানুষ আছে তাদের কাছে দেখবেন ব্যাংকের বই আছে, চেক বই নেই। আর তারা অ্যাপ্লিকেশন করতেও চাইছে না, ভয়ে যে টাকা কেটে নেবে, 150-200 কি একটা কাটে, সেজন্য টাকা কেটে নেবে, সেজন্য তারা চাইছে যে ব্যাংকের বই আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছে। কিন্তু দেখবেন মানে বহু লোকের ভিডিও ইউটিউবে দেওয়া আছে, সবাই বলছে কিন্তু চেক বই দিয়ে অ্যাপ্লাই করুন, চেক বই দিয়ে অ্যাপ্লাই করুন। আমিও এটাই বলতে চাইছি বন্ধুরা, যে যতটা পারবেন আপনারা চেক বই দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ব্যাংকের বই লাস্টের দিকে চেক বই দিয়ে অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। চেক বইয়ে ক্যান্সেল লিখে
চেক বই দিয়ে অ্যাপ্লাই করবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেক কাস্টমার আসছে বলছে যে চেক বই নেই, তারা আবেদন করতেও চাইছে না, তাদের হচ্ছে ব্যাংকের বই দিয়ে আপলোড করে দিচ্ছে। এরকম ঘটনা ঘটছে, তারা বলছে করে দিন জোর জবরদস্তি করে। এরকম দেখবেন বহু দোকানেই অ্যাপ্লিকেশন চলছে। তো এটাতে এটা বলবো যে যারা চেক বই ছাড়া অ্যাপ্লিকেশন করছেন তারা হচ্ছে যদি এডিট অপশান দেয় তাহলে তো এডিট করতে পারছেন, কিন্তু যদি এডিট অপশান না দেয় তাহলে আর আমার আইডিয়া মতে এডিসি কমিটিকে দেখা উচিত যে এই পুরো অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে গরিব মানুষের। কারণ বেশিরভাগই বলতে গেলে 70-80% কারো কাছে চেক বই নেই, আর তারা অ্যাপ্লিকেশন করতেও চাইছে না চেক বই দিয়ে। তার চেক বই অ্যাপ্লিকেশন করবে, 15 দিন পর চেক বই আসবে, এই যে একটা ঝামেলা, যে ব্যাংকে অ্যাপ্লিকেশন করা চেক বই হবে না হবে অনেক কিছু ব্যাপার। সেজন্য তারা বলছে যে ব্যাংকের বই আপলোড করে দিই, কারণ চেক বই একটা ঝামেলার ব্যাপার আছে। সেজন্য বহুত মানুষ বিনা চেক বই অ্যাপ্লিকেশন করছে। তো আমি চাইবো যে তারা যেন ব্যাংকের বইটাকে দিয়েই ভেরিফাই করে দেয়, কিংবা যদি চেক বই না দিয়ে থাকে তার অ্যাপ্লিকেশনটা যদি বাধ্যতামূলকভাবে চেক বই দরকার লাগে তাহলে অবশ্যই রিসাবমিট অপশানটা খুলে দিয়ে তাকে SMS পাঠিয়ে বলে দেওয়া উচিত যে চেক বইটা সাবমিট করুন। তাহলে সেই কাস্টমারটা নিশ্চয়ই সাবমিট করবে, কারণ টাকা পাওয়ার জন্য শুধু ব্যাংকের বই দিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে বলছে। আধার কার্ড, ভোটার কার্ড সব আছে মানুষের কাছে, প্যান কার্ডও আছে, ব্যাংকের বই আছে, কিন্তু চেক বই মানুষের কাছে, বহুত মানুষের কাছে নেই। এই জিনিসটা যদি এডিসি কমিটি খেয়াল করে তাহলে খুব ভালো হবে। বহু মানুষ শুধু ব্যাংকের বই দিয়ে অ্যাপ্লাই করছে, বাই চান্স যদি রিজেক্ট হয়, যদি এডিট অপশান দেয় খুব ভালো কথা, এডিট অপশান দেওয়া উচিত। এডিট অপশান দিয়ে আপনি বলে দেওয়া উচিত যে চেক বই বাধ্যতামূলকভাবে দিতেই হবে, তাহলে খুব ভালো কথা, তাহলে দেওয়া যাবে। চেক বই লেখা আছে কিন্তু চেক বইয়ের জায়গায় ব্যাংকের বই আপলোড করে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে। বহুত অ্যাপ্লিকেশন এরকম হচ্ছে, আমি বহু জায়গায় ঘুরে ঘুরে সবার কাছে দেখেছি যে এরকম অ্যাপ্লিকেশন বহুত হচ্ছে। যদি এডিট অপশান দেয় তাহলে খুব ভালো হবে, এডিট করা যাবে। আর যদি এডিট অপশান না দেয় তাহলে তো পরের কথা কি হবে না হবে সেটা এখন জানা যাবে না। তো যাই হোক, পরের ভিডিওতে চেক বইয়ের যে সমস্যাটা আছে সেটা বহুত মানুষের কাছে আছে, চেক বইয়ের সমস্যা, যাতে এই সমস্যাটা না হয় সেরকমভাবেই যাতে ভেরিফিকেশনটা করা হয়, আমার এটা আবেদন রইল। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।